আমি এখনই শেষ করব, টেনশন করেন না। যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হলো, প্রথম নির্বাচনে ভুল করা যাবে। ভালো একটা দিনদার মেয়ে বিয়ে করবেন, দেখবেন বাচ্চা হবে ভালো, এরা দেশের ইসলামের সম্পদ হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো মনে করি যে আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান জারজ হবে। কি হবে? জারজ সন্তান। কারণ বিয়ে করার আগে অধিকাংশ মহিলার বাচ্চা হচ্ছে, এখন পেটে বাচ্চা আসার পরে বিয়েতে বসছে, তাই না? এরা কি না ভালো? একজন বলছে আমি বিয়ে করার আগে 3টা হয়েছে, তাহলে 50% বললাম তো ভুলই বলেছি, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে সমস্ত নোংরা নষ্টা মহিলাদের বিয়ে করে নিয়ে আসছেন আপনার ছেলেদের দ্বারা, সমাজ ঠিক থাকবে না। নিজের পরিবারকে ভালো করে গড়ুন, নিজের পরিবার ব্যাপারে সাবধান হন, যেন আপনার পরিবার থেকে ভালো সন্তান হয়। বাপ যদি ইব্রাহিম আর হাজেরার মতো হয়, তাহলে সন্তানও ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। অর্থনৈতিকভাবে প্রস্তুত না থাকলে বিয়ে করা কি উচিত হবে? হ্যাঁ, অর্থনীতির প্রস্তুতি নিতে দিলে আপনারও শেষ হয়ে যাবে সব কিছু। আপনি কি বুঝাচ্ছেন? কোটিপতি হবেন এই চিন্তা করছেন? 5 তলা বাড়ি করবেন, তারপরে বিয়ে করবেন, ওই বউ থাকবে না। দ্বিতীয় বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে বলেই দিলাম তো। সামর্থ্য থাকলে করবেন, সামর্থ্য থাকলে কি করবেন। এখন বলবেন যে বাংলাদেশে তো প্রচলন নাই, বাংলাদেশে কি থাকবে না কেন? আপনি করেন, এই জন্য হুজুরেরা বিপদে আছে। এখন আপনারা বলবেন যে আপনারা কে করেন, তাই না? আপনারা করলে সমালোচনা কে করবে? কে করবে? আপনার গ্রামের লোক ছাড়া আপনার গ্রামের লোকই আপনাকে চেনে না, আপনার সমালোচনা করবে কে? আর আমাকে চিনে কারা বলেন এবার? আপনারা করে আগে প্রচলন তৈরি করেন। আমার বক্তব্য আপনারা শুনেন, এতটাই নেগেটিভ চিন্তা, এই দ্বিতীয় বিয়ে করেছে এ হুজুর ভালো না। প্রথম কথা কি কথা? প্রথম কথা, এ লোক ভালো না। বক্তব্য শোনা তো দূরের কথা, গালি গালাজ করতে করতে শেষ করে দেবে। আগে কার করা উচিত? এই সমালোচনাটা আমার মতো লোকেরা কেউ করবে? উত্তর দেন, কারা করবে? আপনারা করবেন। তো বিয়ে আগে আপনারা শুরু করেন। অনেক হুজুর, ম্যাক্সিমাম যারা আলেম ওলামা বাংলাদেশের 2-1 জন বাদ দিয়ে সবাই ম্যারি দিছে। সবাই কি? কারোটা জানেন, কারোটা জানেন না। কারো 4টা আছে, একটা তালাক দিছে, আবার 4টা পূরণ করেছে, এরকম আছে। কিন্তু আপনারা কয়জন করেছেন? এই যে বক্তব্য দিলাম, বাড়িতে যান আগে, তারপর দিন কি করে। প্রথম দোষ একে নিয়ে আসছে কে? কথা বুঝতে পারলেন না? আপনার স্ত্রী আপনার উপরে যে পরিমাণ অত্যাচার করে, শুধু বিয়ের ঘোষণা দেন, করেন না, দেখেন আসমান জমিন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি ঘোষণা দেন বিয়ে আমি জানুয়ারিতে করবই, খালি ঘোষণা দেন, দেখেন অবস্থাটা কি হয়। তবে অবশ্যই লুচ্চাপনা করবেন না। বহু নারী নির্যাতিতা স্বামীর কারণে বাড়িতে বউ থাকতে অন্য মহিলার সাথে পরকিয়া করেন, এর ভিতরে কুত্তার আত্মা আছে, নাহলে শুয়োরের আত্মা আছে, মানুষের আত্মা নাই এর ভিতরে। আবার ঠিকও বলছেন আপনারা, ঠিক তো মহিলারা বলবে, আপনারা বলছেন কেন? পরকিয়া আপনারা করেন বাড়িতে বউ থাকতে, শরম লজ্জা কিছু করেন না আপনারা, আবার ঠিক বলছেন। না, বাড়িতে বউ আছে, আর এই লোক লম্পটের মতো অন্য মহিলার দিকে তাকায়, ওর মধ্যে মানুষের আত্মা আছে? ওর মধ্যে বিবেক আছে? শুয়োর কুকুরের চেয়েও খারাপ, বানরের চেয়েও খারাপ। আল্লাহ এই জন্য তো বলেছেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এখন মনে মনে বললেন মাঝখানটা আমাদেরও নিয়ে নিলেন, না না না, তা নিব খা,
আপনি যে খারাপ সেটা জানি, এতটুকু না বললে তো বাড়িতে উঠতে দেবেন আপনাকে। বিয়েতে অপচয় ও কি জাকজমক কমানোর সুন্দর উপায় কি? কেন জাকজমকের টাকা পয়সা কামড়ায়? বিয়ে তো এখন ব্যবসা হয়ে গেছে। কি হয়েছে? যারা টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দেবে, তাই না? হারাম, হারাম। আপনার সামর্থ্য যে অলিমা খাওয়াবেন, মেয়ের বাপকে কোনো খরচ করতে দিবেন না। কেন করবে? 170 জন লোক নিয়ে বিয়ে করতে যেতে হবে। কে বলেছে? কে বলেছে আপনাকে? এই উপমহাদের সংস্কৃতি, এটা কুসংস্কার। মেয়ে নিতে গেছেন আপনার সর্বোচ্চ 5-7 জন, সর্বোচ্চ 10 জন যাবেন। আপনি 170 জন গেলেন কেন আপনি? আর মেয়ের বাপে এত বোকা বোকা, ও বলে আসেন 150 জন, খাই ভিক্ষা করে, আর বলছে 150 জন দাওয়াত দিবে। আমার বক্তব্য, নতুন দম্পতির মধ্যে দ্বন্দ্ব ঝামেলা হলে ইসলামের করণীয় কি বলে দিলাম না? বুঝেননি কথা? খালি 4টা করেন, সব ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। না, এই থিওরিতে বুঝবেন না। জেল খাটতে হবে আপনাকে, এটাও ঠিক। কিছু না হলে জেলে যাওয়াই লাগবে। এর না কিন্তু জামিন নাই, এটা জানেন আপনি? নারী শিশু মামলার কি নাই? জামিন নাই, আগে গ্রেফতার, তারপরে কি জামিন। জানতে চাই, একজন মহিলা সন্তান প্রসব করার পর মহিলা মারা গেলে ওই মহিলার স্বামী ওই সন্তানকে অন্য লোকের নিকট কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দিল। এখানে ওই সন্তান কাকে কি পিতা বলবে? বিক্রি করবে কেন? হারাম, বিক্রি করা যাবে না। 50,000 টাকা দিয়ে একজন নিয়েছে, মাত্র 50,000 টাকা দিয়ে ছেলে নিয়েছে। তাই নাকি? না না না, প্রথম কথা বিক্রি করা যাবে না। 2 নম্বর কথা, এই সন্তানের যে অরিজিনাল বাপ তার নামই লিখতে হবে, তার নামই লিখতে হবে। হয়তো বাপ ছোটতে মারা গেছে, সাময়িক বাপ বলে ডাকলো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যখন, আচ্ছা আপনি তো শ্বশুরকেও আব্বা বলেন, কিন্তু যদি জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি, কার নামটা বলেন? না শ্বশুরের নাম বলবেন? এইরকম কথা কি বুঝতে পারলেন? আপনার ওয়াইফ আপনার আম্মাকে কি বলে? আম্মা বলে। কিন্তু আপনার ওয়াইফকে যদি জিজ্ঞেস করেন, এই তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, কি বলবে? শাশুড়ির নাম বলবে না নিজের নাম বলবে? এইরকম আর কি। আমরা ট্যাপে ওযু করি, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধুই, পা কয়বার করে ধোবো? ধুইতেই থাকেন, তাই না? প্রশ্ন করছেন, উত্তরও দিচ্ছেন। আপনি প্রশ্ন করেছেন না, 3 বারই ধুবেন। আপনি নিয়াত করে কয়বার ধুবেন? ট্যাপে যেমন হাত ধুতে পারছেন তখন ঠিক আছে, আর পা যখন ধুবেন তখন কি ঠিক রাখেন না, এটা না। একবারও ধোয়া যায়। কয়বার? একবারও ধোয়া যায়। আর কয়েকদিন পর পাশে একটি মাহফিল, যেখানে ভাইরাস বক্তা আসবে না, মাঝখানে পড়লাম না, বক্তা 70,000 টাকা নেবে, তার বক্তব্য শোনা যাবে কি? বক্তা নিয়ে আসবেন আপনারা, টাকা দিবেন আপনারা, ফতোয়া দেব আমি? হ্যাঁ, কত বড় আপনারা বেশরমা একবারে। ওই বক্তাকে প্রশ্ন করবেন, দাওয়াত দিচ্ছেন কারা? আপনারা। টাকাও দিবেন কারা? আপনারা। ফতোয়া আমি দেব, তাই না? জাহেল বক্তাকে বক্তা দাওয়াত দেন আপনারা, আগে বিচার আপনাদের হবে, তারপরে জাহেল বক্তার হবে। কারণ জাহেল তো আপনাকে চিনে না, চিনে? ও কি ইচ্ছা করে ডেট নিছে? না, চুক্তি তো আপনারা করেছেন। বিচার কার হবে? এই এলাকার মানুষ আহলে হাদিস বক্তাকে নিয়ে এসে 2,000 টাকা দেয়। কয় হাজার? 2,000। অনেক টাকা, মানে খামের মধ্যে টাকা দিছে সব 10 টাকার নোট। 2,000 টাকা তো অনেক টাকা, তাই না?
এখন বক্তা যখন তেল নিবে গাড়ির, টাকা গুনে দেখে তেল নিছে 5,000 টাকার, টাকা গুনে দেখছে কি 2,000, সব 10 টাকা। কয় টাকা? এখন আমাকে বলছে, মুজাফফর তুমি কোথায়? আমি বললাম যে আমি তো এয়ারপোর্টে আছি, থাকো আমি আসছি। মানে দুইজনে আমরা যাবো এক জায়গাতে, বুঝছেন? আমি যে যাবো উনি জানেন না, তো বলছে যে অনেক টাকা দিয়েছে, আসে তোমাকে দিয়ে গুনাবো আমি। মানুষ কত বড় বেয়াদব হতে পারে, হ্যাঁ? একজন মানুষকে নিয়ে আসছে কোথা থেকে? ঢাকা থেকে। টাকা তো অনেক দিছে, 2,000 টাকা। আর চিন্তা করতে পারছেন? তাও সব কয় টাকার নোট? 10 টাকার নোট। মারহাবা। এটা হলো আপনাদের। আর এই বক্তার সাথে চুক্তি হয়েছে 70,000। কত? একবারে স্যাপ দিয়ে গুনে নিয়ে, কিন্তু গত বছরে দিয়েছে 20,000। তাও অগ্রিম দিতে হয়েছে কত? 50। হাফ হাফ, তাই না? সবই জানা আছে আপনাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাক, এরাই অরিজিনাল বক্তা, বুঝতে পারলেন? ব্যবসা করে খাক এরা, আল্লাহ এদেরকে আরো খাওয়ার তৌফিক দান করুক। এরা প্রশ্ন দেখেন, আরো প্রশ্ন আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তার আগে আপনাদের আল্লাহ হেদায়েত দিক। যে সকল মহিলাদের সিজার হয় তাদের নিফাসের সময় কতদিন হবে? এত ভালো মানুষ আছে আপনাদের এলাকায়, এত সুন্দর প্রশ্ন করেছেন আপনারা। ভালো মানুষ এখনো আছেন তাহলে, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সিজার হওয়া বাচ্চার মা, এই মায়ের কোনো এক সালাতো বাদ দেওয়ার সুযোগ নেই। সিজার হয়ে গেছে, ওই দিন থেকেই সালাত আদায় করবে। কারণ সিজার হলে নিফাসের রক্ত আর থাকে না। তাও মহিলারা বলবে 2-1 দিন ব্লিডিং হয়, 2-1 দিন কি ব্লিডিং হয়। এটা কিন্তু নিফাসের রক্ত না, এটা তার কাটা ছিঁড়ার রক্ত। কথা বোঝা গেছে? এই ফতোয়াই দিয়েছেন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, এই ফতোয়াই দিয়েছেন শেখ উসাইমিন, এই ফতোয়াই দিয়েছেন শেখ বিন বাজ। কথা বোঝা গেছে? এই মহিলার ইদ্যত নাই, ওখান থেকেই সালাতের ওয়াক্ত হবে, সালাত পড়ে নেবে, যদি সে অজ্ঞান না থাকে। কথা বোঝা গেছে? ওই দিন থেকে শুরু হবে, 40 দিন চলবে না। কথা বোঝা গেছে? তবে নর্মাল যদি বাচ্চা হয় তার সর্বোচ্চ সীমা কয়দিন? 40 দিন। কিন্তু যদি একদিনে ব্লিডিং বন্ধ হয়ে যায়, 2 দিন 3 দিনে যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই দিন থেকে কি সালাত পড়তে থাকবে। সর্বোচ্চ কয়দিন? 40 দিন। 40 দিনের পরেও যদি ব্লিডিং হয় তখন আর করা লাগবে না, 40 দিনের পর থেকে সালাত পড়া শুরু করবে। মনে থাকবে? সাথে সাথে আর একটা, আচ্ছা বলেন তো, যারা পর্দার ওয়াজ করতে করতে কাপড় ছিঁড়ে ফেলে, এই ফতোয়াটা কোনোদিন বলেছে আপনাদেরকে? বলেনি। আর একটা, এদিক তাকান, ভালো করে শুনেন। একজন মহিলাও যদি মনে রাখে তবু নেকি পাবে ইনশাআল্লাহ। এক, আপনার ওয়াইফের স্টার্টটা বসে থাকলো, যাক, আর কি সুখ। ও আবার বন্ধ করলো, একটু সামনের যে স্টার্ট দিতে পারে, তাই না? আমি যে কথাটা বলবো এখন আপনাদের মনে থাকার কথা না, আপনি রাখতে পারবেন না, যদি এক একজনের ব্রেনে ধরে কাজে লাগবে। সেটা হলো, আপনার ওয়াইফের মাসিক চলছিল, কি চলছিল? মাসিক চলছিল।
চলতে চলতে আজকে 5টার দিকে মাসিক বন্ধ হয়েছে। বিকাল 5টায় কি মাসিক কি বন্ধ হয়েছে। এই মহিলা কি করবে বলেন তো? মাগরিব পড়বে না। 5টায় মাসিক বন্ধ হয়েছে, বুঝতে পারলো মহিলা 5টায় বন্ধ হয়েছে। এখন প্রথম কাজ যেটা, 5টা না 5:15 কি হয়েছে, মাগরিব হয়েছে। 5 মিনিট আগে, অর্থ হলো 1 রাকাত সালাত আদায় করা যাবে। কয় রাকাত? সূর্য ডুবার আগে 1 রাকাত সালাত আদায় করা যাবে। ঠিক এই টাইমে যদি কোনো মা বোন বুঝতে পারে মাসিক মনে হয় শেষ হয়ে গেছে আমার, বুঝতে পারে না, ওরা পারে শেষ হয়ে গেছে, তাহলে এই মহিলাকে জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে, জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। এখন এই 2 মিনিট আগে বন্ধ হলো, সূর্য ডুবে যাবে না? যাবে তো, সূর্য ডুবে। সূর্য ডুবে যেহেতু গেছে, গোসল করবে। কি করবে? পবিত্র হওয়ার পরে প্রথম পড়বে জহরের 4 রাকাত, এরপরে পড়বে আসরের 4 রাকাত, তারপরে পড়বে কি মাগরিব। কথা বোঝা গেছে? এখন আপনি বলবেন, এই যে আসর পড়ার টাইম থাকে, 1 রাকাত যদি পাই কেউ সূর্য ডুবার আগে 1 রাকাত, ফাকাদ আদরাকাল আসর, সে আসর সালাত কি পেয়ে গেল। এখন আপনি বলবেন জহরের সময় তো কি ছিল, মাসিক ছিল, জহরটা পড়বে কেন? জহর আর আসর এমন সালাত যে জহরেরটা আসরের টাইমে পড়া যায়, আসরেরটা জহরের টাইমে পড়া যায়। ও নিজে পড়ে তো, যখন ওই যে স্রাব হয় না, অসুখ যখন হয়, তখন তো 2টা একবারে পড়ে। এই জন্য এই মহিলা 2 সালাতই পড়বে। ঠিক কোন মহিলার রাত 3টায় মাসিক শেষ হয়েছে, কয়টায়? 3টায় বুঝতে পারলো, এমনকি ফজরের আগে বুঝতে পারলো, ফজর হওয়ার আগে বুঝতে পারলো আমার মনে হয় মাসিক বন্ধ হয়ে গেছে। এই মহিলাকে মাগরিব পড়া লাগবে 3 রাকাত, তারপরে কি এশা 4 রাকাত, তারপরে কি ফজর পড়বে। কথা কি বুঝাতে পারলাম? মানে এশার ওয়াক্ত থাকে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত। এটাই মাসালা। কিন্তু এই মাসালাটা আমাদের মা বোন জানে না। আমল করে মানে কি, ওই দিন মাসিক বন্ধ হয়েছে, পরের দিনও কাপড়গুলো ধুবে, গোসল করবে, তার পরের দিন থেকে সালাত শুরু করবে। এটা না, খবরদার, 1 ওয়াক্ত সালাত যদি ছুটে যায় খবর আছে, কারণ মাসিক কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সালাত পড়তে হবে, মাসালাটা জেনে পড়বেন, অবশ্যই জেনে পড়বেন। জাযাকুমুল্লাহ খায়রান। পড়েন সুবহানাক আল্লাহুম্মা। হ্যাঁ, গোসল করতে হবে না, গোসল করতে হবে না? মাসিক শেষ হলে তো গোসল করবে না, তাই বলছে। কি শুনলেন আপনি? আমি কি গোসলের কথা বলিনি?